ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। আপনি তো জানেন এই হোটেলে আমার ভাইয়ের ইটা লাগুক আর না লাগুক, যখন ইচ্ছা হইব তখন এবেন বা খেয়ে দেবেন গা। শেষ হয়ে গেছে। ওই যে শেষ কি মাংস তো হয়ে গেছে, পেট ভরে গেছে ভাই, আমার পেট ভরে গেছে। বসছে পেট বসছে। আরে ভাই জামাল সমস্যার সমাধান পরে হবো, পেট সমস্যার সমাধান হয়েছে। পেট ভরে গেছে। মানে বয়ান আমি শেষ করে লই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও ভাই তুমি আইছো, তুমি হোটেল কেমন চালাবে আমি তো বুঝতেছি না। ক্যাশ কুশ ফালাইয়া তুমি কই টই টই করে ঘুরো, হোটেলে তো লাল বাতি জ্বালায় ছেড়ে দেওয়া তুমি। এই লাল বাতি চলবে না? বন্ধু বান্ধব এত খাওয়া খেয়ে গেলে দোকানে লাল বাতি চলবো নাকি নীল বাতি চলবো? ঠিক আছে, আমি আরে থামেন না আপনি। হ্যাঁ এরকম ভাই, তুমি কি বন্ধু বান্ধব লয়ে আইছি, তুমি তো সম্মান করতে পারতাছো না। আর লাল বাতি জ্বালাইছি কি আমি নাকি? তোমার রিয়াঙ্কালেই তো লিপিয়া বা লাল বাতি জ্বালাই দিয়ে গেছে, আর নেবে না। এই তোর কই লিপির নাম মুখে লবি না? তুই খাইতেছস, খা, খাই বিদায় আনতে। তুমি এমনি কথা কইতেছো কি লেগা? আমি কি মাগনা খাইতে আইছি নাকি? কত টাকা দিয়ে খাও তুমি? হ্যাঁ আমি মাগনা খাইতাম, মাগনা কিনলে খাবো না। বাইরের হোটেল মাগনা যদি না খাই ভাই তো মাইন্ড করবো, আমি তো এটা মনে করতাম। কিন্তু তুমি তো নিজের হোটেল মালিক মনে করো। শোনো, আমি আবেদিন রাসেল, জিন্দেগিতে তোমার হোটেলে ক্যাশ টাকা ছাড়া খাবো না আমি। হতো এরকম বড় বড় কথা কত শুনছি, এইসব কথা আর আগে শুনলে অনেক ভালো লাগতো। এমন থেকে বড় বড় কথাই শুনবা। সুমন বিল কত হয়েছে? 230 টাকা দেন। কত? 230 করলে আপনি শুনেন নাই? 230 আমার কাছে নেই, আমার কাছে 10 টাকা আছে। আপনি টাকা টাকা ছিঁড়ে আনছেন না আপনি? ও পাতা টাকা দেন। আছে। খরচ করেছে 100-500 টাকার নোট দিলাম, 230 টাকা বিল হয়েছে, 270 টাকা ফেরত দাও। এটা পাতা কালকে এটা তুমি কইছো টাকা, আজকে কও পাতা, এমনি তো হইব না। তুমি যে টাকার কাছে আমার দেখাইছো, ওন থেকে তো আমি 1 লাখ টাকা ছিঁড়া মানুষের দিয়ে দিছি, তারা তো মানতে পারছে, তুমি মানতে পারবা না কিল্লিগা? তোর টাকা লাগবে না, তুই খাও খাইছস, তুই যা। না ভাই আমি ফাও খাইতে পারবো না, আমি নগদ টাকা দিয়ে খাবো। তুমি 270 টাকা আমার ফেরত দাও। পেলাম তো টাকা লাগবো না, তোর যখন যতজন বন্ধু বান্ধব মন চায় আইসা নিয়ে তুই খাও খাই যাস, তুই যা। তাহলে একটা কাজ করো, 100 টাকা দাও আমার। টাকা নাই। টাকা নাই? 100 টাকা নাই তোমার কাছে? না টাকা নাই, তুই এনে খাও খাবি আর গাছের পাতা ছিঁড়া দুনিয়ার সব কাম করে বেড়াবি। তাহলে সত্যি টাকা নাই তোমার কাছে? পেলাম তো নাই। তাহলে আর কি করো, আমি এখান থেকে বাইরে যাবো, একটু চিন্তা করছি লিপে এবার বাসায়, তার গিয়ে করবে না যে ভাইয়ের অবস্থা খুবই খারাপ, গরিব হয়ে গেছে, 10,000 টাকা দাল দেন, ভাই কিস্তিতে শোধ করবো না। তুই আল্লাহ রাস্তায় বিদায় যা। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।